আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী আবাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আল ইতেসাম টিভিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য শুনে থাকেন। আমরা এই সময়ে আপনাদের সামনে রমজান ও শাবান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতে চাই, যা বিভিন্ন পর্বে আপনারা অবগত হবেন। এখন আমরা আপনাদের সামনে নফল সিয়াম ও শাবান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা জানেন, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া ও পান করা, স্ত্রীর যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। অবশ্য সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আর রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও রয়েছে, হাদিসেও রয়েছে। মর্মে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব, আর আপনাদেরকে সিয়াম শব্দটি ব্যবহারের জন্য অনুরোধ করব। বরং আমরা বলতে চাচ্ছি, আজ থেকে আপনারা রোজা শব্দটি ব্যবহার না করে সিয়াম শব্দটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। সম্মানিত দর্শক মণ্ডলী, নফল সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম। এবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি এবাদত সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। অবশ্য সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। তবে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। অবশ্য ইবাদতের জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি ইবাদত হচ্ছে সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর নবী, আপনি আমাকে একটি আমলের কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। যত ইবাদত রয়েছে, হজ একটি ইবাদত, সালাত একটি ইবাদত, তাসবিহ তাহলিল জিকির আজকার একটি ইবাদত, কোরআন তেলাওয়াত একটি ইবাদত। দুনিয়াতে যত ইবাদত আছে, তার মধ্যে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটি আমলের কথা বলেন, যে আমলের ফলাফল হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে বলা যাবে না যে এই ইবাদতটি সিয়ামের দৃষ্টান্ত রাখে, এই ইবাদতটি সিয়ামের সমপর্যায়ের ইবাদত, এই ইবাদতটি সিয়ামের সমতুল্য ইবাদত, এরকম কোনো বলার পথ নেই। সিয়াম এক ভিন্ন ধরনের ইবাদত। আমি আপনাদের সামনে কয়েকটি হাদিস পেশ করব, যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সত্যই সিয়ামের পর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু আল কোরআনু ইয়াশফান লিল আবদে, নিশ্চয় সিয়াম এবং কোরআন বান্দার জন্য বিচারের মাঠে আল্লাহর নিকটে সুপারিশ করবে। ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু তাআমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহারি ফাশাফিনি ফিহি, হে আমার প্রতিপালক, লোকটিকে আমি দিনে খাদ্য হতে এবং প্রবৃত্তি অনুযায়ী চলা হতে নিষেধ করেছি,
তাকে আমি দিনে খাদ্য খেতে দিনি এবং তার প্রবৃত্তি ইচ্ছা অনুযায়ী চলতে দিনি। ফাসাফিনি ফিহে, তুমি এ লোকটার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। ফায়াকুলুল কোরআন, কোরআন মাজিদ বলবে, মানা তহন নাউমা বিল্লাইলে ফাসাফিনি ফিহে, হে আমার প্রতিপালক, আমি লোকটাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি, আমি তাকে ঘুম যেতে দিইনি, সে রাতে কোরআন তেলাওয়াত করেছে, তুমি এই লোকটির ব্যাপারে আমার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করো। ফাইসফা আনে, এই কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিচারের মাঠ কত কঠিন তা আমরা বুঝাতে অক্ষম। যদি বুঝাতে পারতাম বিচারের মাঠ কত জটিল, তাহলে আজকে বুঝাতে পারতাম যে জিনিসটা বিচারের মাঠে আমার পক্ষে সুপারিশ করবে সেই জিনিস আমার জন্য কত উপকারী। কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আবার রাতে যদি তেলাওয়াত করেন তাহলে তা সবচেয়ে উত্তম হবে, কেননা অত্র হাদিসে রাতের কথাই বলা হয়েছে। আবার আপনি যদি সিয়াম থাকেন তাহলে সিয়াম আল্লাহর নিকটে আপনার জন্য সুপারিশ করবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাল ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল বাবে জান্নাতান, ইন্না ফিল জান্নাতে বাবান, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকাল লাহু রায়ান ইয়াদখুলু মিনহু সায়মুনা, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। অন্য বর্ণনা রয়েছে, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। যে দরজা দিয়ে প্রবেশ করবে একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি। আর অত্র হাদিসে আরও বলা হয়েছে যে ইয়াদখুলু মিনহু সায়মুনা, এই দরজা দিয়ে একমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করবে। ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সিয়াম পালন করা ব্যক্তি ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করবে না। এজা দাখালু উগলেকা, যখন সিয়াম পালনকারী ব্যক্তিরা প্রবেশ করে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল আহাদুন মিনহু, এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসটি আমরা বোঝানোর জন্য আরও আপনাদের সামনে স্পষ্ট করতে চাই যে জান্নাতের 8টি দরজা রয়েছে। বিচারের মাঠে 8টি দরজা থেকে ফেরেশতাগণ মানুষকে ডাকবেন। যারা সিয়াম পালন করেছে, সিয়াম পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে, সেই দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। যারা হজ করেছে, হজ পালনকারীদের জন্য একটি দরজা রয়েছে, সেই দরজা থেকে ফেরেশতাগণ ডাকবেন। হজল পালনকারী যারা, তারা এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে তাদের জন্য একটি দরজা থাকবে, সেই দরজা থেকে ফেরেশতাগণ সালাত আদায়কারীকে ডাকবেন। তবে এই 8টি দরজার কোনো দরজা বন্ধ করা হবে না শেষ ব্যক্তি প্রবেশ করে গেলে। তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে। আর কোনো ইবাদতের মাধ্যম দিয়ে এই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি না যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। একমাত্র সিয়াম পালনের মাধ্যমে মানুষ এমন একটি দরজাতে প্রবেশ করতে পারে যেই দরজা দিয়ে আর কোনো ইবাদতের মাধ্যমে প্রবেশের সুযোগ হবে না, সেটা হচ্ছে সিয়াম, যা আমরা অত্র হাদিসে স্পষ্ট হলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 জিফ, আদম সন্তানের সব নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, বাড়াতে বাড়ে 700 গুণ করে দেওয়া হয়, আরও বেশি করে দেওয়া হয়। তার মানে আদম সন্তানের নেকি বাড়তে থাকে। যত ইবাদত করে সমস্ত ইবাদতের নেকি বাড়তে থাকে। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম,
সিয়ামের নেকি এভাবে বাড়তে থাকে না। ফাইন্নাহু লি, আল্লাহ তাআলা বলেন সিয়াম হচ্ছে আমার জন্য, ওয়ানা আজিজ বেহি, সিয়ামের প্রতিদান একমাত্র আমি দিব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এবাদতের জগতের সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সিয়াম, যার তুলনায় কোনো এবাদত নেই। যে কোনো এবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাকে দিতে বলবেন। হজ পালন করতে গেছেন কষ্ট করে, অনেক পয়সা খরচ করে, কিন্তু তার নেকি আল্লাহ নিজ হাতে দেবেন না। রাতে উঠে কান্নাকাটি করছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন, জান্নাত পেতে চাচ্ছেন, তার নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। দান এবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত, এরপরেও তার নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন না। তাসবিহ তাহলিল জিকির আজকার একটি খুব গুরুত্বপূর্ণ ইবাদত, যাতে আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন, কিন্তু তার নেকি আল্লাহ নিজ হাতে দিবেন না। সিয়াম এমন একটি ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন। অত্র হাদিসে দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলছেন, এদাও তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, সে তার প্রবৃত্তি এবং খাদ্যকে একমাত্র আমার জন্যই পরিহার করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, খাদ্য পরিহার করা সহজ, কিন্তু প্রবৃত্তিকে ত্যাগ করা সহজ নয়, এটা খুব কঠিন। ধরেন মনে চাচ্ছে প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে রাখি, এটা হচ্ছে প্রবৃত্তি। মনে চাচ্ছে দাড়ি চেঁচে ফেলি, দাড়ি চোটো করি, এটা হচ্ছে প্রবৃত্তি। মনে চাচ্ছে যে রাস্তাঘাটে নগ্ন হয়ে ঘুরি, নারীরা তো যেভাবে রাস্তাঘাটে চলছে দেখছেন। মানুষের মন চাচ্ছে দোকানপাটে বসে আড্ডা পিটি, তো মানুষ এই মনের বিরোধিতা করতে পারে কি? আল্লাহ তাআলা বলছেন যে আমার কারণেই তো সে তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে এবং খাদ্য পরিহার করেছে। একমাত্র সিয়াম পালনের মাধ্যমে মানুষ তার প্রবৃত্তিকে ত্যাগ করতে পারে, প্রবৃত্তিকে পরিহার করতে পারে, মনের ইচ্ছাকে ত্যাগ করতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই দুইটি কারণে আল্লাহ তাআলা মানুষকে সিয়ামের প্রতিদান নিজ হাতে দেবেন। আসেন আমরা ফরজ ও নফল সিয়াম পালন করে প্রতিদান নিজ হাতে নিই। নিজ হাতে মানে জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামুজ জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং এক দৃঢ় শক্তিশালী শক্ত দুর্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর কোনো ইবাদতকে দুর্গ বলা হয়নি, সিয়ামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা দুর্গ। বিপদের সময় মানুষ দুর্গে আশ্রয় নেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামই হচ্ছে দুর্গ, যা মানুষের বিপদ থেকে আশ্রয় নেওয়ার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানি নারি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনা এসেছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন, বা জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য বর্ণনা এসেছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে ও জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করবেন, যার ব্যবধান হচ্ছে আসমান জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। তাহলে একটি হাদিসে বুঝতে পারলাম যে একটি যদি আমরা সিয়াম পালন করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে জাহান্নাম আমাদের থেকে সরে যাবে 70 বছরের পথ। যদি একটি সিয়াম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে জাহান্নাম থেকে আমরা সরে যাব 100 বছরের পথ। আমরা যদি একটি সিয়াম পালন করতে পারি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমাদের মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই নেকির আশায়, এই সুবিধার আশায়, এই সন্তুষ্টির আশায় আসেন নফল সিয়াম পালন করি। এখন চলছে শাবান মাস, নফল সিয়াম পালনের মাস। শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের সিয়াম পালন করা উচিত, কর্তব্য, ভালো, আল্লাহকে সন্তুষ্ট করার অনেক বড় মাধ্যম।
15ই শাবান সিয়াম পালন না করে, জাল জয়ীফ হাদিসের প্রতি আমল না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন সেই কথার প্রতি আমল করার চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম পালন করতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় দিনই সিয়াম পালন করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। অন্য এক বর্ণনা রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের সিয়াম পালন করতেন, তবে শেষের দিকে কয়েকটা ছেড়ে দিতেন। এক হাদিসে সম্পূর্ণ শাবান বলা হচ্ছে, আর এক হাদিসে শেষের দিকে কয়েকটা ছেড়ে দিতেন, মানে শাবানকে তিনি রমজানের সাথে মিলিয়ে দিতেন না। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে আমাদেরকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান মাসের সিয়াম এবং রমজান মাসের সিয়াম এই 2টি মাসকে আমি পরস্পর সিয়াম পালন করতে দেখেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র বুখারী মুসলিমের হাদিসও প্রমাণ করে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার কথাটি। আমরা এই বিষয়টি আপনাদের সামনে আরও স্পষ্ট করতে চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বাস সিয়াম মিন ফি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় সিয়াম ছিল শাবান মাসের সিয়াম। শাবান মাসের সিয়ামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ছিল। তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আমাদের একটি জিজ্ঞাসার উত্তর একটি সহিহ হাদিস থেকে আপনাদেরকে আমরা শোনাতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আপনি শাবান মাসে কেন বেশি বেশি সিয়াম পালন করেন? সুমাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন শাহরিন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিন শুহুরিন। আপনাকে আমি দেখি না মাস সমূহের মধ্যে কোনো মাসে সিয়াম পালন করতে। মা তাসুমু ফি শাবান, আই মিন শাবান, আপনি শাবান মাসে যত সিয়াম পালন করেন। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোনো মাসে তত সিয়াম পালন করতে দেখি না, এটার কারণ কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন যে শুধু কি 15ই শাবান সিয়াম পালন করতে হবে, না শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে? একজন সাহাবী জিজ্ঞাসা করছেন আল্লাহর নবীকে যে, আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? অন্য মাসে তো আপনাকে আমরা এত সিয়াম পালন করতে দেখি না, যত শাবান মাসে আপনাকে সিয়াম পালন করতে দেখি। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, শোনো, দাকা শাহরুন, শাবান একটি মাস, এক ফুলুন না সানহ, মানুষ এতে থেকে গাফেল থাকে, মানুষ এই শাবান থেকে অমনোযোগী থাকে, মানুষ এই শাবান মাসে মনোযোগী হয় না। হুয়া শাহরুন, শাবান একটি মাস, বাইনা রজব ও রামাজান, রামাজান ও রজব মাসের মাঝে, রজব ও রামাজানের মাসে এই শাবান একটি মাস। হুয়া শাহরুন, এটা একটি মাস। তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের বাৎসরিক আমল পেশ করা হয় আল্লাহ তাআলার নিকটে। ওয়ানা উহিব্ব, আর আমি ভালোবাসি, আইরফা আমালি ওয়ানা সায়েম, যে আমার আমলটি আল্লাহ তাআলার নিকটে পেশ করা হোক এই সময় আমি সিয়াম অবস্থায় আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র হাদিসে নাসাইর এই বিশুদ্ধ সহিহ হাদিসে বোঝা যায় যে বাৎসরিক মানুষের রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। সারা বছর যে মানুষ পাপ নেকি করে, এই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সে দিনটি কোন দিন, যার কারণে তিনি
ওই রিপোর্টের দিন ধরার জন্য বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন। যেমন আমরা নফল সিয়ামের ব্যাপারে আপনাদের বলেছি, আরও বলবো যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার এবং সোমবার। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা আল্লাহর নিকটে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। তিনি বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখাতে চাইতেন, দেখানো ভালোবাসতেন। ঠিক তেমনি বাৎসরিক রিপোর্ট তিনি সিয়াম অবস্থায় দেখানো চাইতেন, দেখাতে ভালোবাসতেন। মর্মে আমরা সকল দিনী ভাই বোনকে বলছি, আপনারা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, অন্তত 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করুন। শাবানের তো কয়েকদিন পার হয়ে গেছে, আপনারা আজ থেকেই শাবান মাসের সিয়াম পালন আরম্ভ করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, সিয়াম দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় সিয়াম ছিল শাবান মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রিপোর্ট পেশ করা হয় মর্মে নফল সিয়াম পালন করা ভালোবাসতেন। আমরাও শুধুমাত্র 15ই শাবানে সিয়াম পালন না করে পুরো শাবান বা 15ই শাবান পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা দিনী ভাই বোনকে এই বিষয়ে উৎসাহিত করছি এবং অনুরোধ জানাচ্ছি, আপনারা দেখুন আল ইতেশাম টিভি, আপনারা উপভোগ করুন আল ইতেশাম টিভি। রমজান মাস আসছে, আপনারা দানের হাত প্রশস্ত করুন। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের কথাটি আপনারা ভুলবেন না। পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোনকে আমরা এই প্রতিষ্ঠানের দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি, সকলের জন্য আন্তরিক কল্যাণ কামনা করে এবং শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।